জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা বাইবেলের মূল্যবান 9টি আত্মিক বাণীর সম্বন্ধে আজকে আমরা দেখব। প্রথম বাণী, ভালোবাসা। আমরা জানি যে ঈশ্বরের ভালোবাসা কোনোদিন শেষ নেই, আর কোনোদিন হবেও না। সবসময় কিন্তু ঈশ্বরের ভালোবাসা আমাদের জীবনে সবসময় কিন্তু থেকেই গেছে। তেমনি যোহানের যে সুসমাচার আমরা 3:16 আমরা দেখব, ওখানে লেখা আছে, ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা দ্বিতীয় বাণী দেখে যাব। দ্বিতীয় বাণী আমরা দেখব। দ্বিতীয় বাণী হচ্ছে আনন্দ। আমার প্রিয়, আমরা সুখে বা দুঃখে সমস্ত পরিস্থিতি, দুই পরিস্থিতির মধ্যেই যেন আমরা আনন্দেতে থাকি। ফিলিপিও 4:4 লেখা আছে, প্রভুর সঙ্গে যুক্ত হয়েছ বলে তোমরা সব সময় আনন্দিত থাকো। আমি আবার বলি, তোমরা আনন্দিত থাকো। হালেলুয়া। তারপর আমরা দেখব তৃতীয় বাণীর সম্বন্ধে। তৃতীয় বাণী আমরা দেখব শান্তি। ঈশ্বরের শান্তি। আমরা জানি আমার প্রিয়, কি জগতে কোনো বস্তু কিন্তু আমাদের করে শান্তি আমাদের জীবনে এনে দিতে পারে না। আমাদের কাছে যতই অর্থ সম্পদ যতই হয়ে যাক না কেন, কিন্তু আমাদের সেসব বিষয়ে কিন্তু পার্মানেন্ট শান্তি এনে দিতে পারে না। যোহানের সুসমাচার 14:27 আমরা দেখব, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগৎ যেভাবে দেয় আমি সেভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। চতুর্থ বাণী, সহ্য গুণ। সমস্ত দুঃখের সময়ও আমাদের মধ্যে সহ্য রাখতে হবে। অনেক সময় জীবনযাপন করার পথে, চলার পথে আমার প্রিয়, অনেক সময় কোনো জিনিসে যখন আমরা কমিঘটি মনে করি বা কোনো জিনিসে যখন আমরা ফেলিওর মনে করি, তখন কিন্তু অনেক সময় আমাদের মনে হয় কি আর সহ্য হচ্ছে না। কিন্তু আমাদের করে সহ্য গুণ রাখতে হবে। মথির সুসমাচার 24:13 লেখা আছে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই উদ্ধার পাবে। হালেলুয়া। আমরা পঞ্চম বাণী আমরা দেখব। পঞ্চম বাণী আছে দয়ার স্বভাব। দয়ার স্বভাব। আমরা জানি যে ঈশ্বর আমাদের ঘরে দয়া করেছেন। ঈশ্বর তিনি এই পৃথিবীকে সৃষ্টি করে তিনি মানুষকে নিজের স্বরূপে, নিজের গুণে তিনি তৈরি করেছেন, কিন্তু মানুষ তার বিপক্ষে, তার এগেন্সে দাঁড়িয়েছিল, তাহলেও কিন্তু ঈশ্বর আমাদের ঘরে দয়া করেছেন। এই জন্য আমার প্রিয়, আমাদের ঘরেও একে অপরকে দয়া করতে হবে। মথির সুসমাচার 5:7 লেখা আছে, দয়ালু যারা তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। ষষ্ঠ বাণী, ভালো স্বভাব। ভালো স্বভাব। আমরা জানি আমার প্রিয় যে ঈশ্বরের স্বভাব কিন্তু ভালো, সব সময়ই কিন্তু ঈশ্বরের স্বভাব ভালো। তো আমাদেরও স্বভাব সব সময় ভালো রাখতে হবে, কারণ বাইবেল লেখা আছে, আমরা যতজন প্রভুতে আছি আমরা যিশুকে পড়ে নিয়েছি। রোমিও 1:20 আমরা দেখব, ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরের স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই। সপ্তম বাণী আমরা দেখব
বিশ্বাস, বিশ্বস্ততা, বিশ্বাস। আমরা জানি আমার প্রিয়, ঈশ্বরের কাছে আসতে গেলে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে আমরা খুশি করতে পারি না। কারণ আমাদের ঘরে, আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। সব বিশ্বাস কিন্তু হারালে হবে না। আমরা যতই দুঃখে বা কষ্টের মধ্যে থাকি না কেন, আমরা যত রোগের মধ্যেই থাকি না কেন, কিন্তু আমাদের ঘরে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে। যোহন রচিত সুসমাচার 11 যদি 25 থেকে আমরা 26 পড়ি, যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনোই মরবে না। তুমি কি এইসব কথা বিশ্বাস করো? আমরা এখানে দেখছি মার্থা, মারিয়াম আর যোহন, এনারা 3 ভাই ছিলেন। কিন্তু লাজার মরে গিয়ে যখন 4 দিন হয়ে গেল, আর প্রভু এই পরিবারকে খুব ভালোবাসতেন। 4 দিনের দিন যখন প্রভু যীশু নাদের গ্রামে ফিরে এলেন, তো প্রভু যীশু খ্রিস্ট তিনি মার্থা মরিয়ামকে বলছেন, যদি তুমি বিশ্বাস করো, তোমার ভাই আবার বেঁচে উঠবে। তো উনি বলছে, না, অন্তিম দিনে আমার ভাই বেঁচে উঠবে। তো প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমি প্রথম, আমি অন্তিম। তারপরে আমরা ষষ্ঠ বাণী আমরা যাব, অষ্টম বাণী দিকে আমরা যাব। সেখানে লেখা নম্রতা। নম্রতা, আমাদের মধ্যে নম্রতা রাখতে হবে। নম্রতা রাখতে হবে। অনেক সময় প্রভুর পথে চলার পথে অনেক সময় অনেক মানুষ অনেক কিছু বলবে, কিন্তু আমাদের ঘরে নম্রতা রাখতে হবে। যাদের মথি রচিত সুসমাচার 5:5 লেখা আছে, যাদের স্বভাব নম্র তারা ধন্য, কারণ পৃথিবী তাদেরই হবে। পৃথিবী তাদেরই হবে। আমরা জানি নম্রের বিপরীত হচ্ছে অহংকার। নম্রের বিপরীত হচ্ছে অহংকার। নবম বাণী, নিজেকে দমন বা স্বয়ং, নিজেকে কন্ট্রোল করে রাখা। নিজেকে কন্ট্রোল করে রাখা। অনেক সময় কি হয়, আমরা এক্সট্রা চিন্তা করি। আমরা ভাবি হয়তো আমি কোনো কিছু না করলে হয়তো কোনো কিছু হবে না, কিন্তু মানুষের শক্তি থেকে কি দিন পাল্টায়? পাল্টায় না। মানুষের শক্তিতে কিন্তু দিন পাল্টায় না। মানুষের ইচ্ছাতে কিন্তু দিন পাল্টায় না। আর মানুষের ইচ্ছায় কিন্তু সূর্য ওঠে না, আর মানুষের ইচ্ছায় কিন্তু সূর্য ডোবে না। তো এখানে লেখা আছে মত্তি 6:34 লেখা আছে, কালকের চিন্তা কালকের উপরে ছেড়ে দাও, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আসুন আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা, প্রভু ধন্যবাদ কি প্রভুজি তোমার এই 9টি বাক্য প্রভু আমরা যাতে মেনে চলতে পারি প্রভু গো, এবং হৃদয়ে রাখতে পারি, এবং প্রভু আশীর্বাদে যুক্ত হয়ে জীবন ব্যতীত করতে পারি। ধন্যবাদ প্রভু, তোমার এই বাইবেলের 9টি বাক্য বুঝতে আমাদের বলে সাহায্য করে। প্রভু যিশুর নামে চাই, আমেন।